বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবরটি বেরিয়ে আসছে পাকিস্তানের তরফ থেকে। যে খবরটি শুনে আমার সকল ভারতবাসীর মন তো খুশিতে পাগল হয়ে যাবে। কেননা বন্ধুরা, আবারও খবর বেরিয়ে আসছে পাকিস্তানে নিহত হলো আরো এক জঙ্গি নেতা। হ্যাঁ বন্ধুরা, ভারতের শত্রুদের নিশানা করছে কারা এখনো পর্যন্ত কেউ জানে না। একে একে আসছে, টপাক করে টপকে দিয়ে চলে যাচ্ছে। যেটাই হোক, আজ থেকে বছর 22 আগে এক শীতের সকালে নড়ে উঠেছিল গোটা ভারত। 5 সশস্ত্র জঙ্গি বন্দুকের গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল নিরাপত্তারক্ষী সহ 9 জন ভারতীয়কে। তদন্তকারী সংস্থার সূত্রের খবর অনুসারে সংসদ ভবনে সেই ভয়ানক হামলার ষড়যন্ত্রকারী ছিল লস্কর তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজের ডেপুটি হাফিজ আব্দুল সালাম ভুট্টাভি। আর ওনাকে এখন কে বা কারা ঠকে দিয়েছে। সেই সময় তার আঙ্গুলে হেলনে নাকি ঘটেছিল এত বড় ঘটনা, আর এখন সেই কুচক্রেই পৌঁছে গেছে সফলভাবে 72 হুরে। মুম্বাই হামলার পর বিভিন্ন তদন্তকারী সংস্থা জানিয়েছিল কুখ্যাত লস্করি বা শুয়োর ফ্যাক্টরি নেতা আব্দুল সালাম ভুট্টাভি 2008-এ মুম্বাই হামলার ছক কষেছিল। আজমল কাসেমদের ট্রেনিং এর দায়িত্ব ছিল সে। দুটি সন্ত্রাসী মামলায় লস্করি তৈয়বার দায়িত্বে ভুট্টাভি ছিলেন বলে খবর সামনেও বেরিয়ে আসে। এরপর ভারতের চাপে পড়ে 2012 সালে ভুট্টাভিকে গ্রেপ্তার করে পাক সরকার। যদিও সেটা ছিল লোক দেখানো, কেননা তাদের গ্রেপ্তারি করে জেলে রাখা আর তাদের ঘরে রাখা একই রকম ব্যাপার। যদিও ভারতের দাবি ছিল ভুট্টাভিকে ভারতের হাতে তুলে দিতে হবে, তবে ইসলামাবাদের তরফে সেই পদক্ষেপ নেওয়া কিন্তু একদমই হয়নি। আর এটা দেবে না সেটা আমিও জানি, আপনারাও জানেন। জানা যায় 2008 সালে 26 নভেম্বর পাকিস্তান থেকে জলপথে ভারতে পৌঁছায় 10 জন লস্করি জঙ্গির একটি দল। বিভিন্ন গোয়েন্দা সংস্থার ইনপুট, তারা মুম্বাই পৌঁছে কয়েকটি ভাগে ভাগ হয়ে তাজ হোটেল, ছত্রপতি শিবাজি টার্মিনাস, লিওপোল্ড ক্যাফে, নারিমান হাউস, কামা হাসপাতালের মতো 8টি জায়গায় তারা তীব্রতার সাথে ভয়ঙ্করভাবে হামলা চালায়। অতর্কিত এই হামলায় নড়ে ওঠে গোটা দেশ। সাধারণ নাগরিককে সেনা পুলিশ মিলে অন্তত 175 জন প্রাণ হারিয়েছিল তাদের অঙ্গলি। তবে ওই ঘটনার পর পাকিস্তানের দিকে আঙুল তুলেছিল ভারত সরাসরি। এরপরে 2012 সালে রাষ্ট্রপতি নিরাপত্তা পরিষদের তরফ থেকে বিশ্বব্যাপী সন্ত্রাসীদের যে 30 জনের তালিকা প্রকাশ করা হয়, তার 8 নম্বর ছিল ভুট্টাভির নাম। শোনা যায় লস্কর তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ সাইদের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এই ভুট্টাভি। হাফিজের ভাইয়ের হাত ধরে জঙ্গি দলের নাম লেখান তিনি। বেশ অল্প সময়ের মধ্যে জঙ্গি দলের নেতা হয়ে ওঠেন উনি। এরপর পাক মাটিতে বসে ছবি আঁকার মতো মুম্বাই হামলা ছক কষতে বসেছিল ভুট্টাভি। কে কোন রাস্তা দিয়ে ঢুকবে, কখন হামলা শুরু হবে, এই সবটাই ছিল তার নির্দেশে। বিভিন্ন গোয়েন্দা সূত্রে জানা যায় ভুট্টাভির ভাষণ জঙ্গিদের জন্য ভোকাল টনিকের মতো কাজ করত। কাসেবরা জলপথে আসার সময় ভুট্টাভির ভাষণ শুনেছিল বলে দাবি তদন্তকারী সংস্থার হাতে ছিল। এমনকি জেলবন্দি হওয়ার পরে দীর্ঘদিন ধরে জঙ্গিদের ট্রেনিং দিয়ে আসছে তারা। তবে এবার তার সব কারনামা হয়ে গেল শেষ। সূত্রের খবর অনুসারে গত বছর মে মাসে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে মৃত্যু হয় ভুট্টাভির। মৃত্যুর খবর তখনই জানা গিয়েছিল, তবে সেই সময় নিশ্চিত ছিল না কেউই। তবে এবার আব্দুল সালাম ভুট্টাভির মৃত্যুর খবরে সিলমোহর লাগিয়ে দিয়েছে খোদ রাষ্ট্রপুঞ্জ। দীর্ঘ 78 বছরের জেল হেফাজতে সাজা হয়েছিল তার। শোনা যাচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে সে। যদিও গোপন সূত্রে জানা যাচ্ছে পাক সংবাদ মাধ্যমের একাংশ ভুট্টাভির মৃত্যু ছিল স্বাভাবিক বলে মনে করছে না, কেননা কে বা কারা তাকে আননোন গানমান দ্বারা ঠকাই করে। সেই সাথে জাতিসংঘ আরো বলেছে যে 26/11 অন্যতম মাস্টার মাইন্ড হাফিজ সাইদ এখন পাকিস্তানের হেফাজতে 78 বছর জেলের কারাদণ্ড ভোগ করছে। তবে এটা সবটাই তাদের হিসাবে, কেননা জেল বললেও আদৌ জেল নয়, তারা সুখেই আছে। মোট 7টি সন্ত্রাসী মামলায় দোষী সাব্যস্ত হয়ে এখন সে অন্ধকারে কারাগারে বন্দী। তবে কতটা অন্ধকারে কারাগারে বন্দী পাকিস্তানের ভেতরে সেটা আপনারাও জানেন, কেননা সব শুয়োরদের উৎপত্তিস্থল তো পাকিস্তান। বাকিটা আশা করি আপনারা বুঝে গেছেন। তো বন্ধুরা, আরো এক ভাগটাকে সফলভাবে 72 হুরে পাঠানোর খবর শুনে আপনারা কতটা আনন্দিত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।